চোপচাপ ও পাইকপাড়ায় সকল গ্রামবাসীর উদ্দেশ্যে জানানো যাইতেছে যে নদীর ভেতরে যে সকল সরকারি খাস জমি আছে আজকের পর থেকে সেগুলো চাষাবাদ বন্ধ থাকিবে। আপত্তি সত্ত্বেও যদি কোনো ব্যক্তি চাষ করতে চায় তাহলে বিজেপি পার্টি থেকে আইনত ব্যবস্থা নিতে বাধ্য থাকিবে। জামালপুরে বিজেপির নামে চাষ বন্ধের ফতোয়া ঘিরে উত্তেজনা। পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের জোতচাঁদ ও পাইকপাড়া গ্রামে বিজেপির নাম ব্যবহার করে ঢেড়াপিটি ও পোস্টার সাটিয়ে কয়েকশো বিঘা কৃষি জমিতে চাষাবাদ। প্রাইভেট নাইট ক্যাপসুলের সাথে আপনারা ডক্টর রেকমেন্ডেড ডায়েট প্ল্যান কেন দেন? কারণ আমরা চাই মানুষ প্রাইভেট নাইট ক্যাপসুলের বেস্ট রেজাল্ট পাক। অ্যাডভান্স আয়ুর্বেদিক ফর্মুলেশন, যেটা প্রাচীন আয়ুর্বেদিক গ্রন্থে লেখা ভেষজগুলোর রিসার্চ থেকেই ইন্সপায়ার্ড, যেখানে প্রতিটি অর্ডারের সাথে কাস্টমাইজ ডায়েট প্ল্যান এবং ফ্রি কনসালটেশন পেয়ে যাবেন। আপনিও যদি আপনার পার্টনারের সাথে একটি রোম্যান্টিক লাইফ উপভোগ করতে চান তাহলে আজই বেছে নিন প্রাইভেট নাইট ক্যাপসুল। বিস্তারিত জানতে এবং অর্ডার করতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। বন্ধের ফতোয়া জারির অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবার সকালে এই পোস্টার নজরে আসতেই এলাকায় উত্তেজনা তৈরি হয়। স্থানীয়দের দাবি শুধু পোস্টারই নয়, ঢোল বাজিয়ে গ্রামবাসীদের নির্দিষ্ট জমিতে চাষ করতে নিষেধ করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। স্থানীয় বিজেপি নেতৃত্ব অভিযোগ অস্বীকার করে জানিয়েছে এ ঘটনার সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। তাদের দাবি বিজেপির ভাবমূর্তি নষ্ট করতে এবং রাজনৈতিক ফায়দা তুলতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেই ষড়যন্ত্র করা হয়েছে। যদিও এই অভিযোগের বিষয়ে তৃণমূল কংগ্রেসের প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। ঘটনা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। কে বা কারাই পোস্টার লাগিয়েছে এবং ঢেড়া পিটিয়ে এমন ঘোষণা করেছে তা খতিয়ে দেখার দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা। আমি পাইকপাড়া গ্রামের সংসদের বুথ সভাপতি বলছি, উত্তম কোলে। আমি স্বপন বেড়া। আমি মুরারি পোড়েল। বিকাশ বেড়া। আমি স্বপন বেড়া। দেবাশিস মাল্লা। আমি রবীন্দ্র পোড়েল। জোর করে বল না। আমি গৌতম বেড়া। আমি বাপি কোলে। সুকান্ত কোলে। আমরা পাইকপাড়া গ্রামের বাসিন্দা এবং আমরা হচ্ছি বিজেপি পার্টির কর্মী। আমাদের নামে কিছু মিথ্যা প্ররোচনা বা কিছু মিথ্যা ঘটনা রটানো হচ্ছে, যেটা তার সাথে আমরা যুক্ত নেই। এই মিথ্যা ঘটনাটা যাতে তদন্ত করা হয়, সঠিকভাবে তদন্ত করা হয়, তার ব্যবস্থা করবেন। আর হচ্ছে আরেকজনের নাম দেওয়া আছে আমাদের এই সব ঘটনার জন্যে, মেঘনাথ পোড়েল। মেঘনাথ পোড়েল আমাদের এখানে প্রায় বিগত 1 মাস নেই। সে ভোট দিয়ে চলে গেছে, কিন্তু আমাদের বিজেপি পার্টির কর্মী, কিন্তু তার নামও মিথ্যা, আমাদেরকে অপপ্রচার চালিয়ে তার নামও মিথ্যা ঘটনা ঘটাচ্ছে বা রটাচ্ছে। যাতে সঠিক তদন্ত হয় তার ব্যবস্থা করবেন। ঘটনাগুলো ঘটাচ্ছে কিছু তৃণমূলের দুষ্কৃতীরা। আমাদেরই গ্রামে তৃণমূল করতো সেই সব ছেলেরা এই সব জিনিসগুলো ঘটাচ্ছে।